আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রিমাল ঝড় আমার লফটের কি অবস্থা করেছে। তো আসুন আপনাদের দেখাই আমার লফটের কি অবস্থা। বাইরে প্রচণ্ড বৃষ্টিতে লফটের ভিতরে পানি উঠতে শুরু করেছে। কবুতরগুলো দেখছি সব পানি দেখে সবাই উপরে উঠে আছে। এখন এই পানিগুলো আমাকে কমাতে হবে, নাহলে কবুতরের ঘরে পানি উঠে গেলে প্রবলেম শুরু হয়ে যাবে। লফটের ভিতরে কবুতরের ঘোরাফেরা করার জায়গায় পানি অলরেডি ভরে গেছে। এখন এই পানিগুলো না কমালে আপনারা বুঝতেই পারছেন কি সমস্যা আমি পড়ব। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিনের উপর থেকেও পানি পড়ছে। আমি বাটি দিয়ে দিয়েছিলাম এখানে যেন পানি নিচে না পড়ে, কারণ নিচে কবুতর রয়েছে আর ওইখানে ওর বাচ্চাও রয়েছে। এখন যদি আমি এখান থেকে সম্পূর্ণ পানি সরিয়ে ফেলাই তো পরে আবার পানি উঠবে। যাই হোক, পরে পানি উঠলে দেখা যাবে। তো এখন আমি যতটুকু পারি পানি কমিয়ে নেব। এছাড়া প্রথম দিকের পানিগুলো কমিয়ে ফেলে লফটের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখন ময়লাযুক্ত পানিগুলো ফেলে দিব। কবুতর পালন করতে গেলে ভিউয়ার্স এগুলোর পেছনে অনেক সময় দিতে হয়। যারা কবুতর পালেন তারা অবশ্যই জানবেন। এগুলোকে সঠিকভাবে খেয়াল রাখা, দেখাশোনা করা, এটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার। এই ধৈর্য অনেকের থাকে না, ফলে অনেকেই কবুতর পালা ছেড়ে দেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এদের থাকার জায়গায় পরিবেশটা আগের মতো করার চেষ্টা করছি, কারণ আমি এদের কিনে এনেছি এবং এদের দায়িত্ব নিয়েছি এবং এদের দেখাশোনা করার দায়িত্ব এখন আমার। তো আমাকে এটা করতে হবে। পানি অনেকটা কমিয়ে ফেলেছি, এখন অল্প পানি আছে। আবার যদি পানি ওঠে আবার পানি সেচে ফেলাতে হবে। এভাবে পানি বারবার সেচে ফেলে দিলে খোপের ময়লাগুলো দূর হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে বৃষ্টি যদি টাইম মতো না কমে এবং আমি যদি পানি সরাতে না পারি তাহলে কবুতরকে খাবার দেওয়া খুবই মুশকিল হয়ে যাবে, কারণ সকাল থেকে এখনও কবুতরকে খাবার দিইনি। তো এখন দুপুর হয়ে গেছে, তো আমাকে কবুতরকে খাবার দিতেই হবে। এজন্য যত তাড়াতাড়ি পারি পানিটা কমিয়ে ফেলার চেষ্টা করছি। এতক্ষণ দেখছিলাম পানিটা টিনের উপর থেকে পড়ছে, কিন্তু এখন এর মেন স্রোতটা খুঁজে পেলাম। দেখলাম এই মাটির নিচ থেকে পানি উঠতেছে। তো আর কি করার, এখন আমাকে উপরেই খাবার দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করতে হবে। আসলে নিচ থেকে যে পানিটা উঠছে মেন সমস্যা সেটা না, মেন সমস্যা হচ্ছে টিনের উপর থেকে যে পানিটা পড়ছে, পানিটা ডাইরেক্ট আপনার কবুতরের খোপের উপরে পড়ছে। তো এর ফলে কবুতরের বাসাটা ভিজে যাচ্ছে। এখন যেহেতু আমি নিচের পানিটা কমাতে পারবো না, তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এই ময়লাগুলো দূর করতে হবে। তো আমি সেচে ময়লা পানিগুলো ফেলে দেবো, পরে আবার নতুন পানি উঠলে বৃষ্টি কমলে আবার সেগুলো সেচে ফেলে দিব। আসলে আমার এই কবুতরের লফটে কোনোদিন পানি ওঠেনি, এইবার পানি উঠছে। বুঝতে পারতেছি না কি হয়েছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো থামার নাম নেই। এখন যত তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যাবে ততই আমার জন্য ভালো হবে এবং আমার কবুতরের জন্য ভালো হবে, কারণ কবুতরের থাকার আশপাশটাও স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে গেছে। কবুতরের উপর খোপের উপরেও ভিজে গেছে টিন থেকে পানি পড়ে। তো বাইরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। আর বাড়ির ভেতর পানিও ঢুকতে শুরু করেছে, জানি না পানি ঘরে উঠবে কিনা। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন পানিটা ঘরে না উঠে। যদি ঘরে উঠে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি কী ধরনের বিপদে পড়ে যাব কবুতরগুলোকে নিয়ে। আর আমি কবুতরগুলোকে একসাথেও রাখতে পারছি না। আপনারা জানেন কবুতরগুলো একসাথে রাখলে মারামারি শুরু করে। আমি পানি এইমাত্র কমিয়ে গেছি এবং দেখুন ভিউয়ার্স আবার পানি ভরে গেছে এবং পানি সেচে ফেলে অনেকটাই ময়লা আমি দূর করতে পেরেছি কবুতরের খোপের। আমি জানি না আরও কতক্ষণ বৃষ্টি হবে, কিন্তু আমাকে কাজটা চালিয়ে যেতে হবে, না হলে পানি ভরে যাবে খোপের ভিতরে, কবুতরের বাসায় পানি উঠে যাবে। তাই পানি উঠলেই আমাকে সেটি কমিয়ে ফেলতে হবে। তো ভিউয়ার্স আমার কবুতরকে খাবার দেওয়া হয়ে গেছে। তো খাবার খেয়ে ওরা নিজের জায়গায় চুপচাপ বসে আছে এবং নিচে পানি রয়েছে, এই কারণে ওড়াউড়ি করা বন্ধ করে দিয়েছে। এখনও বাইরে বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। এছাড়াও বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বাতাসও হচ্ছে, এই কারণে কবুতরের
ঘরের দরজাটা আটকে রাখতে হচ্ছে। আমি দরজাটা খোলা রাখতে চাচ্ছিলাম কারণ বারবার লোডশেডিং হচ্ছিল, কবুতরের ঘরটা অন্ধকার হয়েছিল, এই কারণে আমি দরজাটা খুলে রাখতে চাচ্ছিলাম। কিন্তু যে বাতাস হচ্ছে এই কারণে মনে করেন দরজাটা খুলে রাখা সম্ভব হচ্ছে না। তো দেখি বৃষ্টি আর কতক্ষণ হয়, আর এই ঝড়ে বৃষ্টিতে কার লফটের কীরকম অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করছি সবার লফটের অবস্থা আমার লফটের থেকে ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন লফটে বেশি পানি না ওঠে আর কবুতরগুলোকে যেন সুস্থ রাখতে পারি।